যে কোনো কাপড়, বিশেষ করে শীতে সোয়েটারে ছোট ছোট গুটি বা ববলেন দেখলেই মনটা খারাপ হয়ে যায়। পুরনো কাপড় তো বটেই, নতুন কাপড়েও ববলেন এক যন্ত্রণার নাম। তাই জেনে রাখুন কাপড়ে ববলেন ওঠার কারণ এবং এর সমাধান। কাপড়ে ববলিন ওঠে সাধারণত কাপড়ের তন্তুগুলোর পরস্পরের সঙ্গে ঘর্ষণের কারণে। আর এর পেছনের কারণগুলো হলো: ১. নিম্নমানের তন্তু দিয়ে তৈরি কাপড়ে ববলেন ওঠার প্রবণতা বেশি। ২. প্রতিদিনের ব্যবহারে কাপড়ের ওপর চাপ ও ঘর্ষণ বেশি হয়, যা তন্তুগুলো আলগা করে দেয়। ৩. মেশিনে ধোয়ার সময় কাপড়ের ঘর্ষণ ও ঘূর্ণনের ফলে তন্তুগুলো জট পাকিয়ে যাওয়া। 5. বিভিন্ন ধরনের তন্তুর মিশ্রণে তৈরি কাপড়ে ববলেনের ঝুঁকি বেশি থাকে। যেমন পলিয়েস্টার ও তুলার মিশ্রণে তৈরি কাপড়। ববলেন সমস্যার সমাধানের উপায়: কাপড়ে ববলেন কমাতে বা দূর করতে কিছু উপায় মেনে চলতে পারেন। ১. তন্তুর গুণমান ভালো হলে ববলেনের সমস্যা তুলনামূলক কম হয়। প্রাকৃতিক তন্তু যেমন তুলা বা লিনেনের কাপড় সবচেয়ে ভালো। ২. কাপড় ধোয়ার আগে লেবেলের নির্দেশনা ভালোভাবে পড়ুন। মেশিনে ধোয়ার সময় কাপড় উল্টো করে দিন। ৩. অত্যন্ত নরম কাপড়, যেমন উল বা কাশ্মীরি সুতার কাপড় হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। খুব বেশি ঘষবেন না। ৪. বাজারে বিভিন্ন ধরনের পিল রিমুভার পাওয়া যায়, যা কাপড়ের ববলেন সহজেই দূর করে। ৫. কাপড়ের একই জায়গায় বারবার যেন ঘষা না লাগে। যেমন ব্যাগের স্ট্র্যাপ যেখানে ঘষা লাগে। ৬. কাপড় সংরক্ষণের সময় পরিষ্কার ও শুকনো অবস্থায় ভাঁজ করে রাখুন। তন্তু যাতে জট পাকাতে না পারে। ৭. মেশিনে ধোয়ার সময় কাপড় ভালো রাখতে ওয়াশিং ব্যাগ ব্যবহার করতে পারেন। ৮. বেশি কাপড় একসঙ্গে ধুলে কাপড়ে কাপড়ে ঘর্ষণ বেড়ে যায় বলে ববলেনের সমস্যা বাড়ে। তাই একসঙ্গে বেশি কাপড় না ধোয়াই ভালো। ৯. ধোয়ার পর কাপড়ে ফেব্রিক কন্ডিশনার ব্যবহার করলে তন্তু নরম থাকে এবং ববলেন কম হয়।